ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু দিদিভাই তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদেরকে আজকে আমি দক্ষিণেশ্বরে বেড়াতে নিয়ে এসেছি। আমিও এসেছি তোমাদেরকেও দেখানোর জন্য, কিছু শ্যুট করে এনেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে দর্শন করাবো তোমাদের। তো আমরা অনেকটা লেটে পৌঁছেছি, কারণ বাস ছিল না, ওখানে অনেক জ্যাম ছিল, গাড়ি ছিল না। তো দেরিতে পৌঁছেছি, তখন প্রায় বাজে 2:45। তো আমরা প্রথমেই গিয়ে ডালার কাছে পৌঁছে গেছি, যেখানে আমাদের পুজোটা নেবো, মাকে প্রসাদটা দেবো, পুজো দেবো। সেই ডালাটা নেবার জন্য পৌঁছে গেছি, কারণ অনেকটাই দেরি করে ফেলেছি আমরা রাস্তায়। তো নিয়েছি দেখো আমাদের এখানে ডালা, একটা ওড়না, শাঁখা পলা আর মিষ্টান্ন। এখানে ধূপ বাতি চলে না, কারণ মায়ের কাছে ধূপবাতি কেউ দেয় না। তো এটা হচ্ছে ডেঞ্জার, তাই জন্য এখানে এগুলো চলে না, শুধুমাত্র প্রসাদ নিয়ে মায়ের কাছে যেতে হয়। তো আমরা দেখো লাইনে দাঁড়ালাম, কিন্তু আমরা যেতে পারলাম না মায়ের কাছে, কারণ আমরা আসার আগেই বন্ধ হয়ে গেছে মায়ের দুয়ার। তো প্রসাদ যা কিছু নেওয়ার ওরা পুজো নিয়েছে, আর নেবে না, এরকম করে আমাদেরকে করলো যে আর পুজো নেওয়া হবে না, তোমরা আসতে পারো। সেই একদম 3টেই খোলা হবে, 3টের সময় আবার মায়ের মন্দির খোলা হবে। তখন আমাদের প্রায় অনেকটা সময় বেজে গেছে, তাই জন্য আমরা পেলাম না ঢুকতে। তো এইদিকে দেখো, আমরা একটু ঘোরাফেরা করার জন্য ডালাটা আমি কি করলাম, ভাবলাম যে ডালা নিয়ে তো ঘুরতে পারবো না ওই দিক সেদিক। তো ডালাটা আবার যে দোকান থেকে আমি ডালাটা নিয়েছিলাম সেখানেই আবার রেখে দিয়ে এসেছি। তো দেখো, তোমাদেরকে দেখাবো আমি যে নদীর ওপর দিয়ে এসেছি, নদীটাকে দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর সব মনীষীরে স্ট্যাচু করা আছে। তো মন্দিরটাও তোমাদের আমি ঘুরে ফিরে দেখাবো চারিদিকটা। সবাই এখানে ওয়েট করছে, অনেকে কুপন কেটে নিয়েছে ভোগের জন্য, আবার অনেকে প্রসাদ নিয়ে বসে আছে। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমরা কোনো প্রসাদ নিতে পারলাম না, আর প্রসাদ পুজোও দিতে পারলাম না। তো এখানে দেখো মন্দিরের এইটা পিছন দিকটা, যে দিকটা আমরা নদীর ধারের দিকে আমরা যাচ্ছি, সেখানটাও তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো তোমাদের এবারে নদীটা দেখাবো, যেটা ওপর দিয়ে আমি আসলাম এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আর মায়ের দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এসেই পেলাম না মায়ের দর্শন করতে। কিন্তু অবশ্যই পাবো, কারণ আমরা ওখানেই ওয়েট করছি, একটু ঘোরাফেরা করছিলাম। আর এই দেখো নদীর ঘাট মায়ের, চলে এসেছি। মায়ের ঘাটে অনেকে স্নান করছে, অনেকে পিকচার তুলছে, অনেকে অনেক কিছু করছে। ওই দেখো, ওটা হলো হুগলি সেতু, যেটা হলো নদীর ওপর দিয়ে গেছে, ওই ওপর দিয়েই আমরা এসেছি। মায়ের মন্দিরটা দেখো বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে না? এটা হলো পিছন দিকটা, যেটা হলো মায়ের নদীর ঘাট আছে, ঘাটের দিকের মন্দিরটা। তো আমরা কি করব ওখানে আর বসে থেকে, তাই জন্য একটু ঘোরাফেরা করছিলাম। তারপর মায়ের মন্দির খুললে মায়ের দর্শন করে পুজো দিয়ে তারপরে বাড়ি আসবো। আর এদিকে আমাদের মনে হচ্ছে যেন একটু খিদেও পাচ্ছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমরা না খেয়েই ছিলাম। কিন্তু এরপরে আর খাওয়া না খেয়ে থাকতে পারছি না, অল্প একটু কিছু খেতেই হবে। তার জন্য চলে গেলাম ওখানেরই একটা নিরামিষ হোটেল ছিল, ওখানে গিয়ে আমরা একটু জুস খেলাম। প্রথমে প্রচুর তেষ্টা পেয়েছিল, একটু জুস খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো কচুরি আর একটু তরকারি নিয়ে আমরা একটু খেতে বসে গেছি। অল্প কিছুটা খেয়েছি, কারণ অনেকক্ষণ খালি পেটে ছিলাম। মায়ের পুজো দিয়ে তারপরে খাবার চিন্তা করেছিলাম, কিন্তু সেটা আর হলো না। মায়ের পুজো দেওয়া হলো না, কিন্তু খেতে তো হবেই, কারণ অনেকটা দেরিতে এখন মায়ের মন্দির খুলবে। তাই জন্য আমরা একটুখানি খাবার খেয়ে নিলাম। ইচ্ছে ছিল না খাবার, কিন্তু মায়ের ইচ্ছে হয়তো, তাই জন্য আমরা খেয়ে নিলাম। খেয়ে ওখান থেকে বেরিয়ে গিয়ে আর ওখানে থাকবো না, কারণ সেই বেলুড় মঠে যেতে হবে। বেলুড় মঠটাও আমাদেরকে একটু ঘুরে দেখার আছে, কারণ আমি অনেক দিন পর এসেছি এখানে। প্রায় প্রায় 10 বছর পরে আমি আবার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসেছি, কারণ অনেক দিন আগে। এই দেখো, আমরা বেলুড় মঠে আসার জন্য লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটের টিকিট কাটা হয়ে গেছে। আর এখানের ভিউটা আবার অন্য রকম ধরনের, এখানটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখো এখানটা যেন একটা ব্রিজের মতো করা আছে, আমাকে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য এতটা দূরত্ব থেকে হাঁটতে হবে এই ব্রিজটার ওপর দিয়ে। ব্রিজ না, ঠিক একটা পোলের মতো আছে আর কি, ওটাকে কি বলে জানি না, তবে ওখান থেকে যাচ্ছি। আর পুরো নদীটা একদম সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে। আর এদিকে লঞ্চটাও আমাদের জন্য আসছে, তোমাদের দেখাবো কোন লঞ্চটায় আমরা যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা লঞ্চ আসছে, ওটা হচ্ছে এই ঘাটে এসে ঠেকবে, তারপর আমরা ওই লঞ্চে উঠে আমরা বেলুড়ে যাব। বেলুড় মঠে যেতে গেলে অনেকটা সময়ই লাগে নদীর পথে। তো নদীর পথে যেতে যেতেও তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। যারা যারা এখনও দক্ষিণেশ্বর যাওনি, অবশ্যই যাওয়া হয়ে গেছে, আমি এটা আশা করছি। কারোরই বাকি নেই দক্ষিণেশ্বর, বাট তবুও মনে হয় যেন মানে আরও একবার যাই, ঘুরে আসি, একটু বসে সময় কাটিয়ে আসি, মায়ের দর্শন করে আসি, তাই না? আমার তো এটা মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না। যারা দক্ষিণেশ্বর এখনও আসোনি, অবশ্যই চলে এসো, প্রচুর মজা হবে। আর আমি তো অবভিয়াসলি প্রচুর মজা করি কোথাও বেরোলে, মানে এতটাই আনন্দ হয় ভেতরে, কি বলবো তোমাদের বোঝাতে পারবো না। আমি কোথাও বেরোলে প্রচুর এনজয় করি। দেখো আমরা ফেরিঘাটে অলরেডি চলে এসেছি। এখানে প্রচুর ভিড়, অনেক লোকের আনাগোনা, কারণ যারা ওই যে বেলুড়ঘাট থেকে ফিরছে তারা এখানে চলে এসেছে, ওই দিক দিয়ে আসছে, আর আমরা নিচের দিকে নামছি, কারণ আমরা আবার বেলুড় মঠে যাব। এখানে খুব একটা ক্যামেরা করতে দেয় না, কারণ প্রচণ্ড জ্যাম, তো তাই মানুষ বিরক্ত হয়ে যাবে, তাই জন্য খুব একটা ক্যামেরা করতে দেয় না। আমার ক্যামেরাটা ওই জন্য একটু চড়ছিল, মানে ঠিকঠাকভাবে আমি ক্যামেরা করতে পারছিলাম না। মানে সবাই একটু বকুনি ভাব দিচ্ছিল, তো আর আমি বকুনিকে খুব ভয় পাই, তাই জন্য একটু উল্টোপাল্টাভাবে ভিডিওটা হয়েছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো আমি লঞ্চে উঠে পড়েছি, এই হলো গার্ড, লঞ্চের গার্ড। কেউ হচ্ছে যদি থেকে থাকে তাহলে ইনি হচ্ছে তুলে দিতে পারবেন। আর এই দেখো লঞ্চে বসে আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের হচ্ছে চূড়াটা এত বিউটিফুল লাগছে, তোমাদের তাও ঠিকঠাক দেখাতে পারছি না, এতটাই রোদ্দুর ছিল। আর সত্যি বলছি মৌসুমটা এত সুন্দর ছিল, ওই দিনের ওয়েদারটা এত ভালো লাগছিল। এই দেখো একটু বোঝা যাচ্ছে না, দূর থেকে ক্যাপচার তো ওই জন্য একটু অল্প বোঝা যাচ্ছে। তো আমরা অলরেডি লঞ্চে বসে পড়েছি, আর লঞ্চে করে এখন যাব, অনেকটাই সময় লাগবে লঞ্চে করে যেতে বেলুড় ঘাটে। আর একটা ফেরিঘাটে চলে এসেছে দেখো লঞ্চ, আর লঞ্চে করে যেতে প্রচুর আনন্দ হচ্ছিল, মজা করছিলাম, দারুণ লাগে আমার কোথাও বেড়াতে গেলে। তো চলো তোমাদের আমি বেলুড়ঘাটটা ঘুরে দেখাবো, সেটা ভাগ্যে আছে কিনা, আবার সেটাও আছে চিন্তার বিষয়, কারণ আমরা মায়ের দর্শন পাইনি এসেই, আর সেখানে গিয়ে বেলুড় মঠে কী দেখবো সেটাও বুঝতে পারছি না। এই হলো লঞ্চঘাট থেকে বেলুড় মঠটা তোমাদের দেখাচ্ছি। বেলুড় মঠের কাছাকাছি চলে এসেছি, স্কিপ করে দিয়েছি ভিডিওটা অনেকটা, কারণ লঞ্চ থেকে বসে বসে তো এতখানি ভিডিও তোমাদের দেখালে তোমরা বোর হয়ে যাবে, তাই না? আর দেখো আমরা বেলুড় মঠের সামনাসামনি চলে এসেছি একদম, ওখানেও তোমাদের আমি অনেকগুলো কথা শেয়ার করব। তো চলো, দূর থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। আর এই মায়ের মন্দিরে আসাটা সত্যিই একটা ভাগ্যের। আমি বাইরে বেরোতে পারি না খুব একটা, তো বেরিয়েছি যখন মায়ের দর্শন করে তারপরে ফিরবো, এটা আমি একদম মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি এসেছি যখন মায়ের দর্শন করব। তো বেলুড় মঠে গিয়ে কিছুটা ঘুরে ফিরে এসে তারপর আমি মায়ের দর্শনে আসব। তো আমাদের লঞ্চ দেখো এখন থেমে গেছে, অলরেডি থেমে গেছে, আমি এবার নেমে পড়ব। আমার ক্যামেরাটা কেমন হেলছে দুলছে দেখতে পাচ্ছ তো, মানে আমি ক্যামেরা ঠিক করে করতে পারছি না, কারণ এখানে অনেক লোকজন মানে গার্ড আছে যারা হচ্ছে ক্যামেরাটা করতে দিচ্ছে না, কারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। এই যে লঞ্চ থেকে একটা নামার ব্যাপার আছে এত ভিড়ভাড়টায়, তাই জন্য খুব একটা ক্যামেরাটা ঠিকঠাক করে করতে পারছি না। তবুও এই দেখো আমাদের সিন্ধু সারস
আমাদের এই লঞ্চটার নাম হলো সিন্ধু সারস। আমরা নেমে পড়েছি ওখানে বেলুড় মঠে নেমে পড়েছি। ওখান থেকে কিছুক্ষণ একটু হাঁটতে হবে। তো তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি, ওখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে একটু হাঁটা দিলাম। সবাই ওই একই পথেই যাচ্ছি আমরা, সবাই বেলুড় মঠের উদ্দেশ্যেই। এই দেখো আমাদের ভাগ্যটা কীরকম খারাপ, দেখেছো তো? এখানে এসেও দেখছি না এখানে বেলুড় মঠ বন্ধ। তাহলে কি করব বলো এবারে? আমাদের সত্যি দুর্ভাগ্য যে আমরা কোথাও কিছু একটা পেলাম না দেখতে। কারণটা হলো আমরা প্রথমেই খুব ভুল করে ফেলেছি বাসটা ধরবো বলে। আমাদের বাগনান স্টপেজ থেকে যে বাস আসে ওই বাসই আমাদের দক্ষিণেশ্বর পৌঁছয়, কিন্তু সেই বাসটাই আসলে আমাদের ছিল না, তখন দেরি করে ফেলেছিলাম। এই কারণেই আমাদের এই দুর্ভাগ্য, কিছু করার নেই। এই দেখো বিদেশি মেয়েরা এসেছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দর্শন করতে। এটা হলো বেলুড় মঠে, এনারা হচ্ছে বাইরের দেশ থেকে এসেছেন আমাদের মাকে দর্শনের জন্য। আর ইনি হলেন হাই করে দিয়েছি। তো এই দেখো এবার আমরা আবার ফিরে পড়লাম। মা ফোন করলো, যে মাকে বললাম যে বন্ধ আছে, মা বললো ওখানে বসে থাকিস না, ফিরে আয় দক্ষিণেশ্বরে এসে মায়ের অন্তত দর্শন কর, নাহলে ওখান থেকে আসতে আবার দেরি হয়ে যাবে। কারণ আমাদের ফিরতে হবে আবার বাড়ি, তো অনেকটা রাস্তা ফেরার রাস্তাটা। তো আমরা আবার লঞ্চ ঘাটে চলে এসেছি, লঞ্চে এবার বসে পড়ব। টিকিট কাটা হয়ে গেছে। আর দেখো লঞ্চে বসার জায়গাগুলো কত সুন্দর না? আমার তো দারুণ মজা হচ্ছিল এগুলোয় বসে থাকতে। মনে হচ্ছে আমি শুধু বসেই আছি, লঞ্চ যাচ্ছে বলে মনেই হচ্ছে না একদম। তো দেখো আমি হচ্ছে এখানে গিয়ে একটা সিট করে বসে পড়লাম। গিয়েছিলাম আমি আর বাবু গিয়েছিলাম। তো বাবু সবটা অনেকটাই ভালো জানে ওখানকার সব কিছু। তো যখন মা ফোন করে বলল আমাদের কথাটা, তখন সত্যি ভাবলাম হ্যাঁ ঠিকই তো হচ্ছে, আমরা তো বসে থাকলে তো হবে না এখানে, তো কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর মায়ের কাছে। মায়ের মন্দিরের এখনও মায়ের ভেতরে ঢুকতে পাইনি, আর মায়ের মন্দিরে মায়েরও দর্শন করা হয়নি এখনও। আর খুব উৎফুল্লের সঙ্গে আছি মায়ের দর্শন করার জন্য, অনেক দিন পর যেহেতু গেছি। আর এটা হলো দেখো স্টিমার আসছে একটা, আমরা লঞ্চে বসে আছি আর স্টিমারটা এতেও দারুণ লাগে তাই না? এতে একবার উঠতে হবে, খুব ভালো লাগবে। আচ্ছা, তো স্টিমার দেখা হয়ে গেল। আর এদিকে দেখো প্লেনও যাচ্ছিল আকাশের ওপর দিয়ে, কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি কারণ দমদমটা ওখান থেকে খুবই সামনে। তাই জন্য একদম বড় সড়ো করে একদম প্লেন দেখা যাচ্ছিল। ওঠার ভাগ্য আছে কিনা জানি না, তবে উঠতে ইচ্ছে করে খুব। তো তারপরে দেখো আমরা দক্ষিণেশ্বরে মায়ের কাছে আবার পৌঁছে যাব। আর এদিকে আকাশের ভিউটা দারুণ। আমাদের অর্ধেক সময়টা নদীতেই কেটে গেছে, কারণ আমরা যাতায়াত করতেই অনেকটা সময় লেগে গেছে। আর মায়ের কাছে তো যাওয়া হয়নি, প্রথমেই ঢুকতে পারিনি, কারণ হচ্ছে বন্ধ হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কিছুই হলো না ফল। তারপরে গিয়ে আমরা আবার দেখো চলে এসেছি আমরা মা দক্ষিণেশ্বরের কাছে। দক্ষিণেশ্বরই মা আমার। আচ্ছা এখানে দেখো হনুমানরা বসে আছে, আর যে যে প্রসাদ নিয়ে যাচ্ছে সব প্রসাদ ফেলে দিচ্ছে এই কারণে যে ওরা খাবে কিছু, তো হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। আমি তো ভীষণ ভয় করছিলাম, তবুও ওদের সামনে গিয়ে একটু ভিডিও করছিলাম। তো এই দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে না? এখানে রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠান করেছেন। তেনার জন্যেই এখানে আমাদের দক্ষিণেশ্বরী মা এখন বিরাজমান, তাই না? আর এখানে দেখো পড়ন্তী রোদ, আমরা 3টে 3:30 4টে করে এখানটা পৌঁছে গেছি। অতটা ঘড়িয়ে আমার দেখা হয়নি। আর এই যে মায়ের মন্দির, কিন্তু মাকে আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া বা ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না। তাই জন্য বাইরের একটা আমার মায়ের মন্দির ছিল, সেই মাকেই আমি তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো সব মাই একই তাই না? মন্দিরে যে মা আছে আর মন্দিরের বাইরে যে মা আছে, তো মন্দিরের ভেতরের মায়ের আমি দর্শন করাতে পারলাম না, আমি এই মাকে দর্শন করালাম। সবাইয়ের মঙ্গল করুক, ভালো করুক এই কামনা করি। মায়ের পুজোটা আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমাদের রানী রাসমণি
যার উদ্যোগে আমাদের এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তেনাকে দেখছি এখানে মূর্তিমান হয়ে বসে আছেন। তো এনাকেও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে খুব তাড়াতাড়ি মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, এখানে ভোগেরও ব্যবস্থা থাকে, জুতো ব্যাগ সব কিছু বাইরে রেখে তবে ঢুকতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার, আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ, টাটা, বাই বাই। এটা হলো সূর্য, পরন্তী সূর্য, কত সুন্দর লাগছে। এবার আমাদের বাড়ি যেতে হবে।